হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার ছাত্রের চোখ আমার বিশেষ জায়গায়। আমি তখন খুব লজ্জা পেয়ে যাই। লজ্জায় আমার নাক মুখ লাল হয়ে যায়। ছাত্রের এই লুলুক দৃষ্টি আমাকে উন্মাদ করে দিচ্ছে। কতক্ষণ নিজেকে ধরে রাখা যায়? আগুনের পাশে মোম জ্বালালে মোম কতক্ষণ শক্ত থাকতে পারে? ঠিক আমার অবস্থাও তেমনি হতে লাগল। আমি ধীরে ধীরে তার প্রতি দুর্বল হতে শুরু করলাম। তারপর সে আমাকে বলল, ম্যাডাম, একটি গান আমার খুব প্রিয়, আপনি গানটি শুনতে থাকুন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। আমি বললাম আচ্ছা। গান শুনতে শুনতে হঠাৎ এমন একটি ভিডিও আমার সামনে এলো যা দেখে আমার সবকিছু মোমের মতো গলতে শুরু করল। তারপর ও আমার সাথে যা করল তা শুনলে তোমাদের অনেক কিছু হয়ে যাবে। তাহলে শুরু থেকেই বলি, আর এর মাঝে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। হ্যালো বন্ধুরা, আমি নাসরিন আক্তার শিলা। সবাই আমাকে শিলা বলে ডাকে। বান্ধবীরা সবাই বলতো আমি দেখতে নাকি পরিমণির মতো। আমি একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি। আমার বয়স ২ বছর। আমার বাবা মা গ্রামে থাকে আর আমি ঢাকায় একটি ছাত্রী হোস্টেলে থাকি। আমার মা বাবা আমার পড়াশোনা খরচ চালাতে খুব কষ্ট হয়, তাই বাধ্য হয়ে আমি একটা টিউশনি খুঁজি। আশেপাশে কোনো টিউশনি খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেই, পড়াতে চাই। বিজ্ঞাপনের মাধ্যমে একটি ফোন পেলাম। একজন বয়স্ক লোক আমাকে ফোন করে বলল, আমার ছেলেকে পড়াতে পারবেন? ১০ম শ্রেণীর ছাত্র। আমি বললাম, জি পারব আঙ্কেল। প্রথম দিন পড়াতে গিয়ে দেখি ১০ম শ্রেণীর ছাত্র। ছেলেটা বেশ সুন্দর এবং স্মার্ট, খুব ভালো ব্যবহার ও নম্র। তারপর তার মা বাবার সাথে কথা বলে প্রাইভেট পড়াতে শুরু করি। ছেলেটাকে যখন প্রথম দিন প্রাইভেট পড়াতে যাই তখন হঠাৎ করে আমি চেয়ে দেখি ছেলেটি আর চোখে মাঝে মাঝেই আমার দিকে চেয়ে থাকে। তার চাওয়ার মাঝে অন্যরকম রহস্য বোঝা যায়। এইভাবে আমি আমার গতিতে প্রাইভেট পড়াতে থাকি। পড়াতে পড়াতে প্রায় ২ সপ্তাহ এভাবে চলে গেল। হঠাৎ একদিন তাকে প্রাইভেট পড়াতে গিয়ে দেখি তাদের বাসায় কেউ নেই। তারপর আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল আন্টি কোথায় গেছে? সে বলল, তারা বেড়াতে গেছে, আসতে একটু দেরি হবে। বাসায় কেউ নেই, খালি বাসায় আমি আর আমার ছাত্র। মনের মধ্যে কিছুটা ভয়ও কাজ করছে। তাছাড়া খালি বাসা, ওদিকে আমার ছাত্রের লক্ষণও আজকে খুব একটা ভালো বুঝতেছি না। কেমন করে যেন আমার দিকে চেয়ে রইল। তারপর আমার ছাত্র বলল, ম্যাডাম, আমার খুব মাথা ব্যথা করছে, চা খাবেন? আপনি চা খেলে আপনার জন্য চা বানাবো। আপনার সুবাদে আমার চা খাওয়া হলো। আমি বললাম, ঠিক আছে, চা খাওয়া যেতে পারে। আমার কথা শুনে ছাত্র খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে চা বানিয়ে আনল। আমি চা মুখে দিয়ে দেখলাম অনেক মজা হয়েছে। আমার ছাত্র যে এত সুন্দর করে তা বানাতে পারে তা আমি কখনো কল্পনাই করতে পারিনি। তার হাতে চা খেয়ে তার প্রশংসা করতে লাগলাম। আমার প্রশংসা শুনে সে অনেক খুশি হল। এভাবে তাকে ২ মাস পড়ালাম। ২ মাস খুব ভালোই কাটল। তারপর একদিন শখের বসে শাড়ি পরে ছাত্রের বাসায় প্রাইভেট পড়াতে গেলাম। আমার ছাত্র আমাকে দেখে বলল, ম্যাডাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। ম্যাডাম, আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। আপনার ব্যবহার, চেহারা, সুন্দর বনলতার মতো চুল, সব কিছু আমাকে মুগ্ধ করেছে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয় গভীর থেকে আমার সবটুকু ভালোবাসা আপনাকে দিলাম। প্লিজ আপনি আমার ভালোবাসা গ্রহণ করুন। ১০ম শ্রেণীতে পড়ে ছাত্রের মুখে এত সুন্দর প্রেমের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। কখনো কল্পনাও করতে পারিনি যে সে আমাকে এত সুন্দর করে প্রেম নিবেদন করবে। কি করব তখন আমি বুঝতে পারছি না। সবকিছু উল্টপাল্ট লাগছে, মনের ভিতরটা যেন ঝড় বয়ে যাচ্ছে। আমি এর আগে কখনো কারো প্রেমে পড়িনি, তো তাই কিছু বুঝতে পারিনি। তার কাছ থেকে এসব কথা শুনে কেমন জানি নিজের মধ্যে উতাল পাতাল হাওয়া বয়ে যাচ্ছে। জীবনের প্রথম কারো কাছ থেকে এমন রোমান্টিক কথা শুনে আমিও যেন উন্মাদ হয়ে যাই। তারপর সে বলল, ম্যাডাম, আপনি কি আমাকে ভালোবাসবেন? আপনি কি আমার ভালোবাসা গ্রহণ করবেন? আমার কাছে এমনভাবে প্রেম নিবেদন করে বসল, তখন আমি কি করে বুঝতে পারছি না। আমি বললাম, রাকিব, তুমি আমার ছাত্র, তাছাড়া তুমি আমার চাইতে বয়সে ৪ বছরের ছোট। এসব কথা ভেবো না, তাহলে পাপ হবে। আমার ছাত্র বলল, ম্যাডাম, কেন? বয়সে বড় হলে কি প্রেম করা যাবে না? বয়সে বড় হলে কি তাকে ভালোবাসা যায় না? আমি তো আপনাকে মন থেকে ভালোবাসি। আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই ম্যাডাম। আপনি আমার চাইতে বয়সে বড় হলেও আমার কোনো সমস্যা নেই।
আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি পড়ব না। এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল আর মনে মনে ভাবলাম অনেক কষ্ট করে টিউশনিটা পেলাম, যদি টিউশনিরা হাতছাড়া হয়ে যায় তাহলে আমি বাসা ভাড়া দেব কি করে, চলব কেমন করে। মনের মধ্যে অনেক ভয়, যদি এখন আমি তার প্রেম নিবেদন না করি তাহলে হয়তোবা আমার টিউশনিটা বাদ হয়ে যাবে, রাকিব তার বাবাকে ভুল ভালো কিছু বোঝাবে, এইসব চিন্তা ভাবনা করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় আসতে সে আমাকে ফোন দেয়, ম্যাডাম কেমন আছেন, বাসায় গেছেন, খাওয়া দাওয়া করছেন, কি খেয়েছেন? আমি বললাম হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছ? রাকিব বলল জি ম্যাডাম খেয়েছি। আগামীকালকে কোথাও ঘুরতে যেতে মন চাইছে, চলেন কোথাও ঘুরতে যাই, আমার খুব ঘুরতে ইচ্ছা করছে। ম্যাডাম বলল কোথায় যাবে? আমি বললাম নন্দন পার্ক। ম্যাডাম নন্দন পার্কের কথা শুনে অনেক খুশি হল। ম্যাডাম আমার সাথে ঘুরতে যেতে রাজি হল। তারপর ম্যাডামকে নিয়ে নন্দন পার্ক এ গেলাম ঘুরতে, সেখানে অনেক কপোতকপতি হাত ধরে চলা, বসে আড্ডা মারা, এসব দেখি আমি ছাত্রের প্রতি আরও ইমোশনাল হয়ে পড়ি, সেও আমাকে বিভিন্নভাবে তার প্রতি দুর্বল করার চেষ্টা করে, এভাবে আনন্দঘন মুহূর্তে এদিনের সময়টা কাটল। এই দিন আর আমি তাকে প্রাইভেট পড়াতে যাই নাই, পরের দিন আগে মতো প্রাইভেট পড়াতে গেলাম। আমি তাকে মনোযোগ দিয়ে প্রাইভেট পড়াতে শুরু করলাম। হঠাৎ দেখি আমার টেবিলের নিচে আমার পায়ের উপর কারো পায়ের সুডসুডি লাগছে, বুঝতে বাকি নেই সে যে আমার গুণধর ছাত্র। হঠাৎ পায়ের মধ্যে কোনো পুরুষের ছোঁয়া পেয়ে সমস্ত শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল, মনে হলো শরীর বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু হলো। তার পায়ের নিপুণ কৌশল আস্তে আস্তে উপরে উঠতে শুরু করল, বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। হঠাৎ ছাত্রের মা নাস্তা নিয়ে এলো, পরিস্থিতি ও স্বাভাবিক হয়ে গেল। এইভাবে সেদিন আমি বেঁচে গেলাম, আর মনের মধ্যে ভয় হতো কখন জানি কি হয়। তারপর আর একদিন রাকিবের বাবা মা 2 দিনের জন্য রাজশাহী গেছে, তাদের কোনো এক আত্মীয় নাকি অসুস্থ, তাদেরকে দেখতে গেছে। রাকিবকে নিয়ে যায় নাই, কারণ সামনে তার পরীক্ষা। এই 2 দিন নিয়ে আমার খুব ভয় ছিল, আর মনে মনে ভাবি রাকিব আমার জন্য যে পাগল জানি না, এই 2 দিন খালি বাসায় রাকিব আমার সাথে কি করে, মনের মধ্যে আতঙ্ক নিয়ে তাকে প্রাইভেট পড়াতে যাই। এই 2 দিন প্রাইভেট পড়াতে যেতে চাচ্ছিলাম না, আঙ্কেল বলে গেল রাকিবের সামনে পরীক্ষা, তাই প্রাইভেট একদিনও মিস দেওয়া যাবে না। কি করব, বাধ্য হয়ে আমাকে পড়াতে যেতে হলো। রাকিবের আব্বা আম্মা যখন রাজশাহী বেড়াতে চলে গেল, এর পরের দিনে আমি রাকিবের বাসায় তাকে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে যাই। কলিং বেল চাপ দিলে রাকিব এসে দরজা খুলল। দরজা খোলার সাথে দেখতে পেলাম সমস্ত রুম সে কাঁচা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, আর পুরোটা জুড়ে লেখা রাকিব প্লাস শিলা। আমি অবাক হয়ে বললাম এসব কি? সে বলল এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকেও আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো, দয়া করে আমার কথাটা রাখবেন। আমি বললাম বলো, রাখার মতো হলে রাখব। তারপর রাকিব বলল প্লিজ আমার কথা রাখবেন, মা বাবা 2 দিনের জন্য বেড়াতে গেছে। এই 2 দিন আমি শুধু আপনার সাথে গল্প করব ম্যাডাম, না করবেন না। তার এমন রিকোয়েস্ট আমি না করতে পারলাম না। আমি বললাম ঠিক আছে যাও, তোমার কথা রাখলাম। গল্প করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার ছাত্রের চোখ আমার বিশেষ জায়গায়। আমি তখন খুব লজ্জা পেয়ে যাই, লজ্জায় আমার নাক মুখ নীল হয়ে যায়। ছাত্রের এই লোলক দৃষ্টি আমাকে উন্মাদ করে দিচ্ছে, কতক্ষণ নিজেকে ধরে রাখা যায়? মোমের পাশে আগুন জ্বালালে মোম কতক্ষণ শক্ত থাকতে পারে, ঠিক আমার অবস্থাও তেমন হতে লাগল। আমি ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। তারপর সে আমাকে বলে ম্যাডাম একটি গান আমার খুব প্রিয়, আপনি গানটি শুনতে থাকুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। আমি বললাম আচ্ছা। গান শুনতে শুনতে হঠাৎ এমন একটি ভিডিও আমার সামনে এলো যা দেখে আমার সব মোমের মতো গলতে শুরু হলো, চরম পর্যায়ে আসতে শুরু হলো, বুঝতে পারছি না এখন কি করব। এই ভিডিওটা দেখে আমার আবেগ শত গুণে বেড়ে গেল।
সে আসতেই আমি ভিডিওটা বন্ধ করে ফেলি। সে চা নিয়ে এসে বলল, ম্যাডাম এই নিন, ম্যাডাম আপনার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল চা। আমি বললাম, তাই, আচ্ছা ঠিক আছে। চায়ে মুখ দিয়ে দেখি, বাহ, অনেক সুন্দর চা বানিয়েছে, যার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সে বলল, ম্যাডাম শুধু কি ধন্যবাদ? আমি বললাম, আর কি দিব, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই। আমি বললাম, ম্যাডাম একটু ভেবে দেখুন, অনেক কিছুই আছে। এই বলে সে ভিতর থেকে কি যেন আনতে গেছে, আর আমি চা খাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে আমার কাঁধের উপর কারো হাতের ছোঁয়া অনুভব করি। হাতের ছোঁয়া পেয়ে আমার মনে হলো যেন সমস্ত শরীরে অনুভূতির ঝড় বইতে শুরু হলো। আমি পিছনে ফিরে দেখি, আর কেউ নয়, সে আমার ছাত্র। তারপর সে আস্তে আস্তে তার হাতে এবং অন্যান্য প্রত্যঙ্গের গতি বিভিন্ন কৌশলে কাজে লাগাতে লাগল। আমি তো তার কৌশল দেখে অবাক। মাত্র ক্লাস 10-এ পড়ে একটা ছেলে কি করে এত কৌশলে একটা মেয়েকে বশ করতে পারে, একটা মেয়েকে আবেগের জোয়ারে ভাসিয়ে দিতে পারে। অবশেষে তার কৌশলের কাছে আমি হেরে গেলাম। মাত্র ক্লাস 10-এ পড়া ছেলের কৌশলে আমি আনন্দে ভাসতে শুরু করলাম। এভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না। প্রায় 2 ঘন্টা বিনোদনের পর আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন আমার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। খুব কষ্ট করে আস্তে আস্তে বাসায় আসলাম। 2 দিন পর্যন্ত আর বিছানা থেকে উঠতে পারছিলাম না। আর মনে মনে ভাবলাম, এত ছোট একটি ছেলে কিভাবে এত কৌশল জানল। তার কৌশলের মায়ের কাছে আমি যেন লণ্ডভণ্ড হয়ে গেছি। অনেক কষ্ট করে প্রায় 1 সপ্তাহ পর আমি সুস্থ হই। সুস্থ হয়ে পরের দিন আবার টিউশনি পড়াতে যাই। সে আমাকে দেখে বলল, কি ম্যাডাম, কেমন দিলাম সেদিন? আমি লজ্জায় কথা বলি না, মুখ লাল হয়ে গেছে। তারপর সে আস্তে আস্তে আবার আমার সাথে ওই রকম কাজ করে। আমায় বাধ্য হয়ে তাকে দিতে হতো। মনে মনে ভাবতাম, নষ্ট হয়েছি, একজনের দ্বারাই হই। আর সে যেহেতু আমাকে নষ্ট করেছে, সুতরাং তাকেই আমি বিয়ে করব। এইভাবে প্রায় 2 মাস পার হয়ে গেল। হঠাৎ একদিন আমার বমি বমি ভাব আসছে। বুঝতে পারছি না হঠাৎ বমি হচ্ছে কেন। মনের ভিতর সন্দেহে তীর বিদ্ধ হল। জানি না আমার কি হয়েছে। মনের সন্দেহ দূর করতে টেস্ট করলাম। টেস্ট দেখে আমার পায়ে নিচ থেকে মাটি সরে গেল। নিজেকে খুব অসহায় মনে হল। এখন আমি কি করি? বাধ্য হয়ে তার সাথে আমার এই ব্যাপারে কথা বলতে হবে। আমি আমার ছাত্রকে সব বলার পর সে চুপ করে রইল। নিজেকে খুব অসহায় ভাবতে শুরু করল। সেও বোকা হয়ে রইল, কোনো কথা বলল না। আমি বললাম, তুমি তোমার বাবা মায়ের কাছে বিষয়টা শেয়ার করো, না হলে আমি মরে যাব। রাকিব ভয়ে ভয়ে তার মায়ের কাছে সব শেয়ার করল। তার মা এসব কথা শুনে হতবাক হয়ে পড়ল। তারপর তার মা তার বাবার কাছেও বিষয়টা শেয়ার করল। তার বাবা বলল, মেয়েটাকে ডেকে আনো আমার কাছে। অনেক কিছুর পর রাকিবের বাবা আমাকে ডেকে নিয়ে বলল, আমার দুষ্টু ছেলেটাকে ক্ষমা করে দাও, তোমার সাথে যা করছে তা অন্যায় হয়েছে। তারপর রাকিবের বাবা কাজী ডেকে এনে রাকিব আর আমাকে বিয়ে পড়িয়ে দিল। কিছুদিন পর রাকিবের আর আমার কুল আলোকিত করে একটি পুত্র সন্তান জন্ম নিল। শিলা এখন তার সন্তান, স্বামী এবং সংসার নিয়ে ব্যস্ত। বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটা মেয়ের স্বপ্ন এভাবে একটি ছোট্ট ভুলের জন্য ধ্বংস হয়ে গেলা। প্রিয় বন্ধুরা, সবশেষে আমি বলবো, জীবনে চলার পথে অনেক বাধা আসতে পারে, আর এইসব বাধাকে অতিক্রম করে যদি তোমরা চলতে পারো তাহলেই কেবল তোমাদের জীবনের সফলতা সম্ভব। গল্পের শিলা যদি তার আবেগটাকে কাজে না লাগাতো তাহলে তার সবকিছু হারিয়ে 4 দেয়ালের ভেতর বন্দী হতে হতো না, ধ্বংস হয়ে যেত না তার মা-বাবা এবং তার নিজের সারা জীবনের স্বপ্ন। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনারা যদি এরকম ভিডিও পেতে চান দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।